হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে তোমাদেরকে আমার চ্যানেলে দেখাবো মোমো বানানোর রেসিপি। তো ফ্রিজ থেকে আমি চিকেনটা বার করে নিয়েছিলাম। তো এটা বরফ ছিল, ওর জন্য আমি জল দিয়ে ভালো করে বরফটা ছাড়াচ্ছিলাম। তো তারপরে আমি পেঁয়াজ কাটতে শুরু করে দিলাম। পেঁয়াজ কাটতে কাটতে আমার অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছিলো, দেখতেই পার। পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচি করে, সাথে রয়েছে লঙ্কা কুচি, আদা, রসুন আর ধনেপাতা। তো তারপরে কি চিকেনটাকে ভালো করে ধুয়ে মিক্সারে ভালো করে বেটে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতন লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। তো আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম আর রসুনটাকেও। তারপরে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন, তারপর পরিমাণ মতো নুন। আমি এখানে 1.5 চামচ মতো নুন দিয়েছিলাম। তারপরে এটাকে ভালো করে আমি মেখে নিয়েছিলাম একটু টাইম ধরে। আর তোমরা চাইলে একটু এর মধ্যে সাদা তেলও অ্যাড করতে পারো, কিন্তু আমি অ্যাড করিনি। তারপরে কি আমি একটা ময়দা নিলাম, সাথে সাদা তেল আর একটু নুন নিয়ে আমার দিদাকে দিয়ে দিলাম মাখতে এটা। তো দিদা এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে আমাকে মেখে দিয়ে দিয়েছিল। তো তারপর আমি চলে গেলাম চাটনি বানাতে। তো চাটনি বানানোর জন্য আমি এর মধ্যে দেখতেই পাচ্ছ একদম অল্প পরিমাণ মতো সাদা তেল দিয়েছিলাম আর দিয়েছিলাম বাদাম ভাজা। তো বাদামটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছিলাম, সাথে দিয়েছিলাম একটুখানি রসুন কুচি আর দিয়েছিলাম অল্প পরিমাণে শুকনো লঙ্কা। তো লো ফ্লেমে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে। এরপর ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সারে নিয়ে এটা অল্প পরিমাণ মতো নুন দিয়ে আর একটা টমেটো দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো তোমরা চাইলে এর মধ্যে জলও দিতে পারো, আমি এর মধ্যে পরে একটুখানি জল মিশিয়েছিলাম। তো আমার মোমো বানানোর যে চাটনিটা ওটা রেডি হয়ে গেছিলো। তো তারপরে কি আমি যে ময়দাটা ছিল সেই ময়দাটাকে নিয়ে ভালো করে ছোট ছোট করে লেচি করে নিয়েছিলাম। তারপর আরেকটা বাটিতে ময়দা নিয়ে ভালো করে ছোট লেচিটাতে মাখিয়ে তারপরে আমি বেলে নিলাম এটা ছোট ছোট পাতলা পাতলা করে। বেলা আমার হয়ে গেছিলো পাতলা করে। তো তারপরে চামচের মধ্যে নিয়ে একটুখানি স্টাফিংটা যেটা আমি ম্যারিনেট করেছিলাম তো এটাকে দিয়ে ভালো করে আমি আস্তে আস্তে করে একটা একটা করে ভাঁজ করে নেব। তো তোমাদেরকে এটা আমি আস্তে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো একটা একটা করে ভাঁজ করছি আর এটাকে ভালো করে চাপছি যাতে এটা খুলে না যায় ভাঁজটা। এক সাইড আমার পুরোটাই ভাঁজ করা হয়ে গেছিলো। তো অপোনেন্ট যে সাইডটা ছিল সেটা আমি আর ভাঁজ করিনি, এটাকে দুটোকে একসাথে আমি জয়েন্ট করে দিয়ে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। তো হয়ে গেছে আমার মোমো বানানো, দেখতেই পাচ্ছো। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো এরকম করে করেই আমি অনেকগুলো মোমো বানিয়ে ফেলবো। তো দেখো আমি অনেকগুলোই মোমো বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে কি আমার একটা ছোট ঝুড়ি ছিল, সেটাতে আমি একটু সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম যাতে স্টিম হওয়ার টাইমটাতে এই মোমোগুলোকে তুলতে আমার অসুবিধা না হয়। তো তারপরে এক এক করে মোমোগুলো আমি সাজিয়ে নিয়েছিলাম। তো তারপরে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে ভালো করে মোমোগুলোর গায়ে আমি তেলটাকে মাখিয়ে নিচ্ছিলাম। তো কারণ আমার কাছে ব্রাশ ছিল না তাই আমি হাত দিয়ে করেছিলাম। তো তারপরে আমার দিদা আমার জন্য ফুচকা এনে দিয়েছিল, তাই আমি একটা খেয়ে দেখলাম, খুবই ভালো হয়েছিল। তো তারপরে কি একটা ডেচকিতে নিয়ে আমি একটু বেশি করে জল নিয়েছিলাম। তারপরে মোমোটাকে আমি স্টিমে বসিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি দেখলাম মোমোটা আমার রেডি হয়ে গেছিলো। তো তারপরে কি আমি একটা প্লেটিংয়ে মোমোগুলোকে সাজিয়ে নিয়েছিলাম সাথে চাটনি সমেত। তো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম ভেঙে, কিন্তু প্রচণ্ড গরম ছিল তাই ভাঙতে পারছিলাম না। তো যাক গিয়ে এটা প্রচণ্ড জুসি হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও।